সেদিন চলে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় ভাই, মানে আমার ভাসুর, সবাই মিলে ঘুরতে। ঢাকায় যেহেতু অনেক দিন পর পর যাই, সেহেতু সুযোগ খুঁজি সবাই মিলে একটু ঘোরাঘুরি করার। শাশুড়ি আম্মুকে বলেছিলাম, বাট উনি যাবে না, ওনার টায়ার্ড লাগছিল। তো আমরা চলে গিয়েছিলাম 300 ফিটের ওদিকে একটা নদী, ভাতুরিয়া খুব সম্ভবত নদীটার নাম, ওটারই একটা সাইড আছে আমাদের বাসার কাছাকাছি, ওখানে গিয়েছিলাম। আমাদের প্ল্যানিং ছিল আমরা জাস্ট নৌকাতে একটু রাইড নিব, ঘুরে টুরে নৌকায় একটা ভাইব নিয়ে চলে আসব। বাট নৌকায় হঠাৎ করে ওঠার পর আমাদের মনে হলো নদীর ওপাশে যাই। বেশিক্ষণ না, মাত্র 5 মিনিটের রাস্তা। তো নদীর ওপাশে যাওয়ার জন্য আমরা একটা নৌকায় উঠলাম। ওখানে আরও অনেক মানুষই ছিল। এই যে এখানে আমি খুব মজা করে পানি এনজয় করছি। তারপর হঠাৎ করে দেখলাম নৌকা নদীর ওপাশে থামছে না। নৌকা না, এটা অ্যাকচুয়ালি স্টিমার ছিল খুব সম্ভবত। থামছে না, অন্যদিকে চলে যাচ্ছে। তো আমরা তো একদম অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম যে কিরে ভাই কই যাচ্ছি আমরা। আমরা চিল্লাচিল্লি শুরু করলাম, ভাইয়া নামায় দেন, কই যাচ্ছেন? পরবর্তী সেটা তো নীলা মার্কেট যাবে। তারপর আর কি আমরা বললাম ভালোই হলো, সাডেন একটা ঘোরা হয়ে যাবে, নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়া যাবে। নীলা মার্কেট যেয়ে আমরা একটা দোকানে বসে হাঁসের মাংস, রুমালি রুটি, চাপটি, আরও কিছু জিনিস অর্ডার করলাম। খুব মজা করে পেট ভরে আয়েশ করে খেলাম। ওখানকার খাবার তো অ্যাজ অলওয়েজ এত মজা, আমরা অনেক খাবার এনজয় করেছি। শাশুড়ি আমাকে অনেক মিস করছিলাম, আমার বাচ্চাগুলোকে অনেক মিস করছিলাম। আসলে ওদেরকে নিয়ে সবসময় নাটোরে এত বের হওয়া হয়, আমার এত টায়ার্ড লাগে। ঢাকা গেলে আমি সুযোগ খুঁজি ওদেরকে ছাড়া একটু একা ঘোরাঘুরি করার, কারণ না হলে ওদেরকে নিয়ে বের হলে আমার মাথায় চাপ কাজ করে যে আমার ওদেরকে টেক কেয়ার করতে হবে। তো ওই দিন একা একা ঘুরে ফিরে খুব মজা লাগলো। যতই ওদেরকে মিস করি তাও আমি অনেক এনজয় করেছি। আল্লাহ হাফেজ।